আজ আমরা দেখব যে ভেক্টরের আমাদের দৈনন্দিন জীবনে বা বাস্তবের জীবনে প্রয়োগ এবং এই ভেক্টর প্রয়োগ করে কিভাবে আমরা আমাদের কার্যকারিতা আরও সুবিধাজনক করতে পারি বা আমরা অল্প বল প্রয়োগ করে কিভাবে আমরা আরও বেশি কাজ আমরা পেতে পারি। যেমন ধরো একটা উদাহরণ যদি দেখা যায় যে কোনো বস্তুকে ঠেলার চেয়ে টানা সহজ, মানে একটা বস্তুকে যদি আমরা ঠেলি এবং সেই বস্তুটাকে যদি সামনে একটা দড়ি ধরে টান মারি, তাহলে কিন্তু এই দুটো ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে সেটা আমরা দেখব এবং সেক্ষেত্রে শেষে দেখা যাবে কি যে সেই বস্তুটাকে ঠেলার চেয়ে কিন্তু টানাটা অনেক সহজ। যদি আমরা ভেক্টর এই যে ক্যালকুলেশন করলাম তার মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই দিকে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এবং এই বস্তুটার আমরা ঠেলছি, মানে দেখা যাচ্ছে এই যে কোণ বরাবর অ্যাঙ্গেল বরাবর একটা ধরো এফ বল ক্রিয়াশীল হচ্ছে, তাই তো। এবং এই যে এফ বলটা, এই এফ বলটাকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করি, মানে লম্ব বরাবর দুটো উপাংশে ভাগ করি, একটা অনুভূমিক আর একটা উল্লম্ব বরাবর, তাহলে কি হচ্ছে দেখো, এই যে এই বস্তুটা রয়েছে, এই বস্তুটা এই যে এটাকে সামনের দিকে আমরা সচল করার চেষ্টা করছি, তাহলে এই যে এফ বল রয়েছে, এফ বলের এই যে অনুভূমিক যেটা উপাংশ রয়েছে, সেই অনুভূমিক উপাংশটা ব্যবহৃত হবে এই বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং এর যে উল্লম্ব যেটা উপাংশ, সেই উল্লম্ব উপাংশটা যেহেতু উপর থেকে নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, এবং এই যে বস্তুটা রয়েছে এর তো একটা নিজস্ব ভর আছে, যদি এটা এম যদি ভর হয়, তাহলে এমজি তার একটা নিচের দিকে তার একটা ওজন কাজ করছে, এবং এর যে লম্ব উপাংশটা সেটাও কিন্তু এখানে যুক্ত হচ্ছে। অর্থাৎ কিন্তু এই বস্তুটার কিন্তু যেটা ওয়েট বা ওজন সেটা কিন্তু অনেকটা বেড়ে গেল, যার জন্য কি হয় সেই বস্তুটা কিন্তু সামনের দিকে গতিশীল করতে অনেকটা কিন্তু আমাদের বল প্রয়োগ করতে হয়। কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে দেখি যে এই একই ধরো বস্তু, এম ভরের বস্তু, সেই বস্তুটাকে আমরা টানছি, মানে এই কোণ বরাবর একটা দড়ি দিয়ে যদি টান মারি, তাহলে এই যে বল, মানে এই বল দ্বারা আমরা টানছি, এবং এই বলটাকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করি লম্ব বরাবর, দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা অনুভূমিক উপাংশ, তাহলে এটা হচ্ছে উল্লম্ব উপাংশ হবে। তাহলে কি হবে, এই বস্তুটাকে সামনের দিকে সচল করার জন্য এই যে ভেক্টরটা রয়েছে, আমি আরই ধরলাম, এই ভেক্টরটার এই যে অনুভূমিক উপাংশটা রয়েছে, সেই অনুভূমিক উপাংশটা এই বস্তুটাকে সামনের দিকে গতিশীল করার জন্য যাবে, এবং এর যে উল্লম্ব যেটা উপাংশ রয়েছে, সেই উল্লম্ব উপাংশটা এখানে কীভাবে কাজ করছে, যে এই যে ভরটা রয়েছে, এই ভরটা নিচের দিকে এর যে একটা নির্দিষ্ট ওজন সেটা নিচের দিকে ক্রিয়া করছে, সেটা হচ্ছে এমজি, এবং এটা অপোজিট ডাইরেকশানে ক্রিয়া করছে, যার ফলে কি হচ্ছে এই বস্তুটার যেটা ভর, মানে টানার পরে যে ভর, সেই ভরটা কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমরা ধরো F1 যদি ধরি, আর এটাকে যদি আমরা F2, মানে উল্লম্ব বরাবর উপাংশটাকে যদি আমরা F1 ধরি এবং অনুভূমিক বরাবর উপাংশটাকে যদি আমরা F2 ধরি, তাহলে এখানে যে রেজাল্টেন্ট যেটা ভর বা যেটা ওজন দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই দুটোর মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো, মানে F1 মাইনাস এমজি হয়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, এই বস্তুটার যেটা রেজাল্টেন্ট যেটা ভর বা ওজন সেটা কমে যাচ্ছে, যার জন্য আমরা কিন্তু যখন টানি তখন আমাদের মনে হয় যে খুব অল্প বল প্রয়োগ করে বস্তুটাকে সামনের দিকে গতিশীল করা যায়। এক্ষেত্রে আমরা যদি এটাকে এফ যদি ধরো ডট দিই বা F1 ডট, বা এটাকে যদি F2 ডট, সেভাবে আমরা করতে পারি। সেই জন্য কি দেখা যাবে যে আমার রেলের যেটা রেলের ইঞ্জিন কিন্তু সামনের দিকে থাকে, কেন না সামনের দিকে থাকলে কি হয়, তখন এইভাবে কিন্তু ভেক্টরটাকে দুটো অংশে ভাগ হয়ে যায়, এবং কিন্তু তখন টোটাল যে রেলের যেটা কম্পার্টমেন্টগুলোকে টানাটা অনেক সহজ হয়। একই রকমভাবে যখন আমরা রোলারের কথা বলি, রোলার কিন্তু ঠেলার থেকে টানা অনেক সহজ, সেটা কিন্তু একইভাবে এইভাবে ব্যাখ্যা করা যায় ভেক্টর দ্বারা। এর পরবর্তী অংশে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।